নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি সাবুদানার বড়া বা পকোড়া। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। এখানে আমি 50 গ্রাম মোটা দানার সাবু 1-1.5 ঘন্টা আগে অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সাবুগুলো ভিজে কত নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি, 1/2 টেবিল চামচ কালো জিরে, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, 4 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ আমি প্রায় 3 মিনিট খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার পাকোড়া বা বড়া। বড়াগুলো আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেল দিয়ে ফ্রাইং প্যানেই ভেজে নেব। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 6 থেকে 7 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার হাতের মধ্যে এভাবে চেপে চেপে গড়ে নিয়ে অল্প তেলে ভেজে নেব। আপনারা চাইলে এগুলো আবার ডুবো তেলেও ভেজে নিতে পারেন। ভাজার সময় গ্যাসটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। বড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এভাবে 5 থেকে 6 মিনিট ভাজলেই বড়াগুলো ভাজা হয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি যেটুকু রয়েছে আমি এভাবে একটু ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখে বুঝতে পারলেন তো কত সহজেই কত সুন্দর একটা বড়া রেসিপি তৈরি হয়ে গেল।